আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর কৃষি শিক্ষা লেকচার প্রকাশনী নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা যারা অনেক রিকোয়েস্ট করছিলা, তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবার, প্রত্যেকটা প্রশ্ন সঠিক অ্যান্সার মুখস্থ করে নেবা, যাতে পরীক্ষার হলে গিয়ে আর টেনশন করতে না হয়। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে না রাখলে কিন্তু চ্যানেলটা একসময় হারিয়ে যাবে, তখন কিন্তু আর প্রশ্ন খুঁজে পাবে না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা ভিডিও তুমি সবসময় পাবা। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো, তোমাদের বলা হয়েছে 1 নম্বর, উদ্ভিদ ভোজী মাছ নয় কোনটি? তাহলে এটার অ্যান্সার হবে তোমাদের খ, মৃগেল। 2 নম্বর বলা হয়েছে বীজের বস্তায় পোকার উপদ্রব থেকে রক্ষার জন্য মেশানো হয় কি? সেটা হচ্ছে তোমাদের 2-এর খ, 1 ও 3। 1 নম্বর হচ্ছে নিমের পাতার গুঁড়া, 3 নম্বর হচ্ছে কমলার বীজের গুঁড়া। 3 নম্বর দেখো, ধান গাছ কী ধরনের মাটি শোষণ করে? ধান গাছ হচ্ছে ক, কর্দম ধরনের মাটি পছন্দ করে। 4 নম্বর হচ্ছে বাংলাদেশের মাটি কোন নদীর পলি দ্বারা সৃষ্টি? সেটা হচ্ছে ব্রহ্মপুত্র, 4-এর ঘ। 5 নম্বর প্রশ্ন দেখো, ডাল কোন জাতীয় মাটিতে ভালো হয়? 5-এর ক, নিরপেক্ষ মাটিতে। তারপরে তোমরা দেখো 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে জনাব তাসরিফ, জমির ফলন কমে যাওয়ার লক্ষণ? সেটা হচ্ছে 1 ও 2, 6-এর ক। 1 নম্বর হচ্ছে জমির উর্বরতা হ্রাস এবং 2 নম্বর হচ্ছে জৈব পদার্থের অভাব। 7 নম্বর দেখো, কৃষি কর্মকর্তা জনাব তাসফিকে জমিতে আইল তৈরির পরামর্শ দেওয়ার কারণ কোনটি? তোমাদের 7 নম্বর অ্যান্সার হবে খ, জমির ভূমিক্ষয় রোধ। 8 নম্বর দেখো, আলু চাষের জন্য উপযুক্ত মাটি কোনটি? সেটা হচ্ছে ক, দোআঁশ মাটি আলু চাষের জন্য উপযুক্ত। 9 নং প্রশ্ন দেখো, মাটির প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয়টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা যায়? সেটা হচ্ছে 9-এর ঘ, 30টি। 10 নম্বর দেখো, দোআঁশ মাটি অঞ্চলে রবি মৌসুমের সেচ নির্ভর ফসল কোনটি? তোমাদের 10 নম্বর উত্তর হবে খ, টমেটো। 11 নম্বর প্রশ্ন দেখো, কাদামাটি অঞ্চলের প্রধান ফসল কোনটি? তো এটা হবে তোমাদের গ, ধান। তাহলে 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে কাদামাটি অঞ্চলের প্রধান ফসল কোনটি? তোমরা অ্যান্সার করবা হচ্ছে গ, ধান। তাহলে তোমরা, আশা করি তোমরা এখানে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো বুঝতে পেরেছো। আর যদি কোনো কিছু বুঝতে পারো না হয়, তাহলে কমেন্ট করে জানাবে। তারপর 12 নং প্রশ্ন দেখো, বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের মাটি কী ধরনের? যে হচ্ছে 12 হচ্ছে ঘ, কর্দম ধরনের। 13 নং প্রশ্ন দেখো, পাহাড়ি ও পাদভূমি অঞ্চলের অন্তর্গত কৃষি পরিবেশ অঞ্চল? সেটা হচ্ছে ঘ, 30। তারপরে তোমাদেরকে একটা দেখো উদ্দীপক দেওয়া রয়েছে, এর আলোকে তোমাদের 14 ও 15 নং প্রশ্নের উত্তর করতে হবে। 14 নং প্রশ্নে বলা হয়েছে সোহেলের খাদ্যগুলোর ধরন কেমন? এটা হচ্ছে 14 ক, শুষ্ক। 15 নং প্রশ্নে বলা হয়েছে খাদ্যগুলো সংরক্ষণে ব্যবহার করা যাবে? এটা হচ্ছে ঘ, 3টাই, পলিথিন, চটের বস্তা আর হচ্ছে মুখ বন্ধ পাত্র। তারপর 16 নম্বর দেখো, আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে? তোমাদের 16 নম্বর উত্তর হবে ক, আলুর মোড়ক রোগ। তারপর 17 নং প্রশ্ন দেখো, আলুর মোড়ক রোগ দেখা দেয় 3টিতে। ঘ নম্বর অ্যান্সার হবে 1, 2 ও 3, নিম্ন তাপমাত্রার, ঘন কুয়াশার, অতিরিক্ত বৃষ্টির সময়। তারপরে 18 নং প্রশ্নটা তোমরা একটু খেয়াল করো। তোমাদেরকে বলা হয়েছে উদ্ভিদের বংশ রক্ষায় জীবন্ত মাধ্যমটির নাম কি? তাহলে বংশ রক্ষায় এটা হচ্ছে তোমাদের গ, বীজ। তারপরে 19 নং প্রশ্ন দেখো, নিচের কোনটি দানা জাতীয় ফসল বীজ? তোমাদের 19 নং প্রশ্নের অ্যান্সার হবে খ, ধান। 20 নম্বর প্রশ্ন দেখো, গাজর কোন জাতীয় ফসল বীজ? তোমাদের 20-এর অ্যান্সার হবে ঘ, সবজি জাতীয়। 21 নং প্রশ্ন দেখো, সবুজ সার জাতীয় বীজ কোনটি? তোমাদের 21 হবে হচ্ছে গ, ধইঞ্চা। 22 নং দেখো, নিচের কোনটিতে অঙ্গজ বীজ বলা হয়? এটা হবে গ, পাতা। 23 নং প্রশ্ন দেখো, বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে কতটুকু জৈব পদার্থ থাকা প্রয়োজন? এটা হচ্ছে 2%। 24 নং দেখো, ফরিদা বেগমের পুকুরে কত কেজি চুন প্রয়োগ করা উচিত? এটা হচ্ছে গ, 30 কেজি। 25 নং দেখো, তোমাদের ঘ নাম্বার অ্যান্সার হবে 1 ও 2 ও 3, পানির তাপমাত্রার পার্থক্য, পানির বিরূপ, পিএইচ মান, অক্সিজেনের মাত্রার ভিন্নতা। তো প্রিয় বন্ধুরা, এগুলো কিন্তু তোমাদের 100% কমন পাবে। এই জন্য তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর বেশি থেকে বেশি সাপোর্ট করো, বেশি লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। সাবস্ক্রাইবের সংখ্যা বাড়লে, তোমাদের লাইক কমেন্টের সংখ্যা বাড়লে অতি দ্রুত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো ভাই আপুরা, তোমরা ভালোভাবে পরীক্ষা দিও আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।